ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনে জানাই দেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করতাম। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগির পরে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, আমার ইবাদত বন্দেগির মধ্যে তুমি তান আর কাউরে শরীক করিও না। আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর ইবাদত বন্দেগির পরে আল্লাহর গোলামির পরে আল্লাহর সঙ্গে আমরা শরীক করতাম না। তাই আল্লাহ রাব্বুল আলামিনে পরিবর্তে আয়াতের মধ্যে সঙ্গে সঙ্গে জানাই দেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবার সঙ্গে তুমি তাই ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে তুমি তাই ভালো ব্যবহার করো। তাই আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন শরীফের মধ্যে তোমার কি রকম ভাবে আমার মা বাবার সঙ্গে আমরা ভালো ব্যবহার করতাম তাও আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর কালাম কুরআন শরীফের মধ্যে তোমার জানাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তোমার মা বাবার যে দুইজন মা বাবার মা উক্কা ছেলে বাবা উক্কা, তোমার মা কিংবা বাবা যদিন বয়স্ক অবস্থায় পৌঁছে যান, বয়স্ক হালতের মধ্যে যান গিয়া বয়স্ক অবস্থায় যদিন পৌঁছে যান, তাহলে তোমার মা বাবার সঙ্গে তুমি কিরকম ভাবে কথাবার্তা কইতা। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন জানান, যেই সময় তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাইবা, বয়স্ক হয়ে যাইবা গিয়া, যেই সময় বয়স্ক হয়ে যাইবা, তখন তুমি ইলা কোনো আওলাদে কর্ম করিও না, ইলা কোনো কথা কইও না, ইলা কোনো তুমি ব্যবহার করিও না, ইলা কোনো তোমার তাই ব্যবহার হয় না জানি যে কর্ম করার কারণে, যে কথা কোয়ার কারণে তোমার মা বাবার জবান তাকিয়া উফ শব্দটা বাহির হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তা আমি আমার মা বাবার সঙ্গে আমি কি রকম ভাবে ভালো ব্যবহার করতাম। আল্লাহর যাতে জানাই, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। যেই সময় তোমার মা বাবার সঙ্গে তুমি ব্যবহার করবাই, মাত কথা করবাই, তখন তাজিম সেই তোমার মা বাবার সঙ্গে তুমি ব্যবহার করো। মা বাবার সঙ্গে তুমি এরকম ভাবে আদব বজায় রেখিয়া মার সঙ্গে বাবার সঙ্গে তুমি ব্যবহার করো। আব্বাসা বলে আমি আপনার সামনে হাদিস তিলাওয়াত করলাম। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রাকিবা আনফুহু ওয়াও মানু ধ্বংসক ওয়াও মানু হালাক। রাসূলুল্লাহ ফরমান, সাহাবীরা রাসূলুন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন মানু হালাক হইতো, কোন মানু ধ্বংস হইতো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবারি আহাদাহুমা। যে বান্দায় তার মা এবং বাবার বয়স্ক অবস্থায় পাইল এবং তার মা বাবার সঙ্গে যে সময় গিয়ে বাদ ব্যবহার করলো, মা বাবার সঙ্গে যে তোমার ভালো ব্যবহার করলো না, মার সাথেইলো বাবার সাথেইলো, বাবার তোমার দুঃখিতম দিল, এই রকম কোন ছেলে সন্তান যদি মা বাবার সঙ্গে কোন আওলাদে করেন, তাহলে রাসূলুল্লাহর ঘোষণা, আমার ঘোষণায় রাসূলুল্লাহ ফরমান, রাকিমা আনফুহু ও মানু ধ্বংস, ও মানু তোমার হালাক। রাসূলুল্লাহ ফরমান, যদি তার মা বাবার যদি ভালো ব্যবহার করে না, মা বাবার সঙ্গে যদি দুর্ব্যবহার করে, রাসূলুল্লাহ ফরমান, লাম ইয়াদখুলিল জান্নাহ, হে কখনো জান্নাতের মধ্যে যাইতে পারতো না। আল্লাহর বান্দাগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে এক ব্যক্তি গিয়া জিনইলা হাজিরে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মা বাবার হক পিতা তা আপনার কাছ থেকে আমি জানতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তোমার মা এবং বাবা হইয়া তাহলে জান্নাত, তোমার মা এবং বাবা হইয়া তাহলে তোমার লাগি দুজখ। আল্লাহর বান্দাগান, এই হাদিসের শরহ করতে গিয়া উমদাতুল কারি শরহ সহিহ আল বুখারীর মধ্যে আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যে তোমার মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করলাম, মা বাবারে চাইল না, মা বাবারে দুঃখ দিল, কষ্ট দিল, জানিয়া রাখিও হে তোমার জান্নাতের মধ্যে যাইতো না,
দুজখের মধ্যে যাইব। যে মা বাবারে তোমার কষ্ট দিল না, মা বাবার সেবা যত্ন করলো, মা বাবারে তোমার আদর যত্ন করলো, আল্লাহর বন্দেগান তার লাগি জান্নাত পাইতে সময় কোনো অসুবিধা হইতো না। একবার জোরে সুরে কও না সুবহানাল্লাহ। আল্লাহর বন্দেগান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে রিসালাতের মধ্যে হাজির হয়ে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দরবারের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে ভালো আমলটা আল্লাহর দরবারের মধ্যে কোন আমল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, পালা আসসালাতু ওয়াক্তিহা। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী ফরমান, যেই সময় নামাজের সময় যাইব গিয়া, নামাজের অক্তামাই যাইব গিয়া, আল্লাহর বন্দেগান, আল্লাহর বান্দি হল, সঙ্গে সঙ্গে তুমি তাই নামাজটারে তুমি তাই আদায় করিয়া নে। আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাহাবী আবার প্রশ্ন করেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর দরবারের মধ্যে এরপরে কোন আমলটা করলে আল্লাহর দরবারের মধ্যে ভালো হইব, আল্লাহর দরবারের মধ্যে বড় প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বড় পছন্দিদা করবা, এই কোন আমল যেটা আপনি ইয়া রাসূলুল্লাহ আমারে বাতাইয়া দেখবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী প্রশ্ন করার লাগলো, রাসূলুল্লাহ ফরমান, সুন্নাহ বিরুল ওয়ালিদাইন, তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত করো, মা বাবারে চাও, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। যদি ভালো ব্যবহার করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও মায়ার বান্দা বনা যাইব। আবার সাল করুন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, এর পরের আমলটা কোনটা যে আমলটা করলে আল্লাহর দরবারের মধ্যে আমি বড় মায়ার বনবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ খরচ দিন, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ খরচ দিন, তাহলে 3 নম্বরে তুমি আল্লাহর দরবারের মধ্যে তুমি বড় প্রিয় হইবা, মায়ার বনবা। জিহাদের কারণে আমরা জিহাদ হইতে সময় মনে করি দা কুড়াল লইয়া 12 দিন নাম জিহাদ না। জিহাদ হইয়া তাহলে কি ভিন্ন ভিন্ন কিসিম কোরআন, জিহাদ হইয়া তাহলে কি সবচাইতে বড় জিহাদ হইয়া তাহলে গিয়া নিজে নিজের নফসর সঙ্গে যদি জিহাদ করি, এই জিহাদটা হইয়া তাহলে কি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও সবচাইতে প্রিয়। নিজের নফসর সঙ্গে কি রকম ভাবে আপনি জিহাদ করবেন, আল্লাহর বান্দাগান আমি আপনারা সামনে সাপোজ উদাহরণ দিয়া বুঝাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার বান্দাগান হল, আমার নফসে হইছে আজকে আমি গুনার খাবার মধ্যে যাইতাম, আমার জানে হইছে, আমার দিলে হইছে, যদি আমি গুনার খাম তাকিয়ে বাসিয়া নেকি খামের মধ্যে যদি আমি অগ্রসর হইতে পারি, তাহলে আমি আমার নফসের সঙ্গে জিহাদ করলাম। আল্লাহর বান্দাগান 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়, যেটার মধ্যে কোনো শক সন্দেহ নাই। কোনো যদি মুমিন মুসলমানে সন্দেহ যদি করে তাহলে জানিয়ে রাখিও তার ঈমানের কমজোরি দেখাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, 3 শ্রেণী মানুষের দুয়ারে আল্লাহ রাব্বুল আলামিন কখনো রোদ করেন না। প্রথম এটা হলো কি মজলুম মানুষের দোয়া আল্লাহর দরবারের মধ্যে কবুল হোক, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আর খান দোয়া কবুল। আল্লাহ রাসূলে ফরমান, যারা মুসাফিরের দোয়া আল্লাহর দরবারের মধ্যে কবুল। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমান, মা বাবার দোয়া আল্লাহর দরবারের মধ্যে কবুল। মার দোয়া বাবার দোয়ারে বাবাই কবুল, কখনো আল্লাহ রাব্বুল আলামিনের দরবার তাকি ঘুরিয়ায় না। আমি মেসাবার দোয়া আল্লাহর দরবারের মধ্যে নাও কবুল হইতে পারে, কিন্তু মা বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও কবুল হয়। যদি তে দিয়া দন্নক মারুন তাহলে আপনার বললি মিস হইতে পারে সম্ভবত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও মা বাবার দোয়া তোমার গিয়া সঙ্গে সঙ্গে কবুল
কবুল হয়ে যায়। আমি আপনারা সামনে মা বাবার দোয়াল্লার দরবারের মধ্যে কবুল হন সব এখন প্রমাণ করিয়া দিতে চাই। আপনারা বার ফরকান জাহাতুল মাজালিসের মধ্যে ইমাম আব্দুর রহমান সাফরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার উম্মত হন আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাহাবী ওরা ওইলা যারা স্বয়ং আল্লাহর হাবিব রে দেখছেন দেখিয়া কলিমা পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরারে রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে সাহাবী লকব দিলাই। আই হুফাজ সাবে হাফিজ সাবে কোরআন শরীফের ফরাত থেকে নিয়া 30 নম্বর ফরা পর্যন্ত সূরা ফাতিহা থেকে সূরা নাসর সিন পর্যন্ত কমপ্লিট মুখস্থ করার কারণে তানরে হাফিজ সাহেব লকব দেওয়ায়। কারি সাহেব 7 বছর কোর্স সিলেবাস রে কারিয়ানা পড়িয়া গিয়া যেটা তোমার সার্টিফিকেট পাইন তানরে কারি সাহেব লকব দেওয়ায়। আলিম জাইনন দাখিল দুম দাখিল আউয়াল থেকে নিয়া দাওরায়ে হাদিস পর্যন্ত টাইটেলের ক্লাস পর্যন্ত যদি পড়েন তাহলে তানরে আলিম সাহেব লকব দেওয়ায়। আর রাসূলুল্লাহর হাত মুবারকের মধ্যে ধরিয়া যারা কলিমা পড়িছেন সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাহাবী লকব দিলাই। আমি আপনারা সামনে দেখাইতাম স্যার মা বাবার দোয়াল্লার দরবারের মধ্যে কবুল কিনা কবুল নাই। আল্লাহর বন্দেগান আপনারা নাম কইলে শুনবাইবা হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনারা নাম শুনছেননি। হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুস্তান শরীফের মধ্যে হযরতে বায়েজিদ তার নাম বুস্তান হইয়া তালগি শহরের নাম এলাকার নাম গ্রামের নাম হযরতে বায়েজিদ বুস্তামির মায়েদ্দিন জরে ফাইলো তাফের তোমার তাফে ফাইলিনো হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান মার কদমের মধ্যে মারে ফাউটে টিফিয়া দেন। কিছু সময় পরে পরে জিজ্ঞাসা করেন গো মা তুমি কোনো কিচ্ছু খাইবাইনি, তোমার জানে কিচ্ছু চাননি। আর কত সময় পরে জিজ্ঞান গো মা তোমার পার মধ্যে টিফিয়া দিতাম নি, হাতর মধ্যে টিফিয়া দিতাম নি গো মা। কিছু সময় পরে জিজ্ঞান ও মা গো তোমার জানে কিচ্ছু চাননি খাওয়ার মতো। হযরত বায়েজিদ বুস্তামির মায় ফরমান বাবা যাও আমার বড় পানির পিপাসায় পাইছে, আমার জানে পর আমি পানি খাইতাম। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেই সময় পানি আনার জন্য পানির পাত্র নিয়ে যায়, হযরতে বায়েজিদ বুস্তামি যেই সময় পানি আনার জন্য যান জল আনার জন্য যায় আইয়া দেখুন তান মা জননী ঘুমাই গেছেন গিয়া। হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মারে না সোজা করিয়া মার মাথার দ্বারা দাঁড়াইয়া ও তাহলা আর মনের মধ্যে শান্তি দিলা রে আল্লাহ। আমার মার মনে হয় শরীরের মধ্যে তোমার আরাম হইছে, আমার মা জননী ঘুমাই গেছেন গিয়া তান দিলর মধ্যে আইলো। আমি বায়েজিদে যদি আমার মারে যদি এখন ঘুম থাকিয়া সজাগ করি তাহলে আমার মার মনের মধ্যে কষ্ট আইব। পানির গ্লাস লইয়া বায়েজিদ তান মা জননীর খান্দাত দাঁড়াই থাকলা। যেই সময় রাত্রে গভীর হয়ে গেছে গিয়া বায়েজিদ বুস্তামির মা যেই সময় চক্ষু খুলিছেন ঘুম ভাঙ্গিছে দেখুন বায়েজিদ বুস্তামি পানির গ্লাস লইয়া দাঁড়াই থাকছুন। বায়েজিদর ভাই কইন বাবা রাত্রে তো রাত্রি হইল তুমি ঘুমাইছ নানি? বায়েজিদে ফরমাইন মা গো তুমি যেই সময় কইছো আমি পানি আনতাম, পানি আনার লাগে গেছি, পানির পাত্র লইয়া আইছি গো মা, আইয়া পাইছি তুমি ঘুমাই গেছো গিয়া। আমার বায়েজিদর মদর মধ্যে আইলো, আমি বায়েজিদ গিয়া যদি ঘুমাই যাই তাহলে আমার মা জননী সজাগ হইয়া যদি পানির কথা কইন আর পানি খাই না তাহলে আমি বায়েজিদ আপনার সামনে কি রকম ভাবে মুখ দেখাইমু গো মা। আমি পানির গ্লাস লইয়া দাঁড়াইয়া আরে ভাই অকল মা বাবা এবং দিল নরমালা বায়েজিদ বুস্তামির মার দুইটা চক্ষুর দিকে জল বাহির হইয়া পড়ে। পানি খাওয়া তো দূরের কথা, বায়েজিদ বুস্তামির মায়ে হাত উঠাই
হাত উঠাই আল্লাহর দরবারের মধ্যে কইলে আল্লাহ আমার বাইজিদে আমারে পানি খাওয়াইয়া আমি মারে খুশ করার লাগি আমার বাইজিদে সারা রাত্রি জেলাখান জাগ্রতা করিয়া কাটাইছন। ও আল্লাহ আমি তোমার কাছে আর কোনো কিচ্ছু চাইয়াল না, আমার বাইজিদে তোমার কদমের মধ্যে কবুল করিলাম। যেই সময় মায়ে কথা জবান মুবারক দিয়া চক্কর পানি ফালাইয়া যেই সময় কইছন রে বায়ুখল, লগে লগে বাইজিদ বুস্তামির মা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। আর আল্লাহ রব্বুল আলামিন বাইজিদ বুস্তামিরে বুস্তাম শরীফের ওলি বানাই দিলাইলা। হুকা সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবকল আপনারা এই একটা জিনিস আপনারা পরীক্ষা করবা, ওয়াজর মহফিল হয়তো দোকানে ওই নানি জি দোকান হয় নানি আমি আইতে দেখি আইছি। এর কারণে যাইতে সময় বেশ নাই আপনার ওসিয়ত অনুযায়ী যে পরিমাণ পয়সা আছে বেশ নাই একটা আপেল লইয়া নিও, পরীক্ষা করিয়া আপনারা দেখবা। যদি পরীক্ষা সাকসেসফুল হয় না তাহলে আপনি ফোন করবা, বলে মেসাব আপনি আমরা যে পরীক্ষা দিছিলাই এই পরীক্ষার মধ্যে তো আমার কামিয়াবি হাসিল হইছে না। কি পরীক্ষা আল্লাহর মন্দে গান বারে উবার দেখি আর এর বোয়ার সুযোগ আমরা দেই না। তুয়া তুয়া আপনার আগে দিয়া কা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কি পরীক্ষা আল্লাহর বান্দাগান আপনারা শুনুন। আল্লাহর বান্দাগান বাজকে দোকান থেকে যাইতে সময় একটা আপেল আপেল কিনিয়া যেই সময় আপনার মার হাতের মধ্যে নিয়া এই আপেলটা দিন জানি দেখুন জানি গো মাই তোমার জন্য আমি আপেল টানছি, তোমার আওলাদ গরুর মধ্যে যদি তখন হইও গো মাই আমার আওলাদ রে দেখাইও না, খলে খলে তুমি খাইলাইও। রাত্রে যেই সময় সকাল হইল সোজা পথ হয়ে আপনার আওলাদের সর্বপ্রথমে ডাক দিয়ান বানিয়া কইবা তোমরার বাবা এখানকে তোমরা ঘুমানির পরে আমার আনিয়া আপেল দিছুন, তোমরার বাবারে দেখাইও না, তোমরার বাবায় কইছুন আমি খলে খলে খাই লইতাম। আল্লাহর বন্দেগান মা জন দিয়ে তোমার আপেল বাক করেন, বাক করিয়া যদিন নাতিন সে তখন হাতর মধ্যে দেই না আর হল লুকাইয়া খাইলাও। যদিন তোমার বাবায় দেখুন তাহলে আমার লগে চিল্লাইবা। ও আল্লাহর বন্দেগান আপনি যেই সময় আওলাদর যেই সময় মুখ দেখছেন অটোমেটিকলি আল্লাহর বন্দেগান আপনার মা এবং বাবার কদর দানি বাড়ি যায়। কারণ আমি আওলাদ পাওয়ার পরে আমার আওলাদর সঙ্গে কি মহাব্বত, আমার আওলাদর সঙ্গে কি মায়া, এর চাইতে হাজারো হাজারো গুণ বাড়ি আমার মার তো আমার লগে আমার বাবারও তোমার মায়া আসলো। আল্লাহর বন্দেগান যেই সময় এই ফোনটা নিবা, এই ফোনটা নিয়ে মা জননীর হাতের মধ্যে দিবা। আল্লাহর বন্দেগান মা জননী ফোন তোমার আওলাদ লইয়া খাইবার দোয়া করবার আল্লাহ। আল্লাহ আমার আওলাদর যদিন পয়সা বেশ থাকতো, টাকা বেশ থাকতো, তাহলে আমার আওলাদে বেশ করি আনলো নে। ও আল্লাহ আমার আওলাদে ওসিয়ত আন্দাজা একটা আপেল লইয়া নিয়া আমি মারে জেলাখান খুশ করি লাইছে। ও আল্লাহ আমি আমার আওলাদর উপরে আমি খুশ হইছি গেছি গিয়া। ও আল্লাহ আমার আওলাদর উপরে তুমি একটা বার খুশ হয়ে যাও। আল্লাহর বন্দেগান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে মা বাবারে রাজি করে লাইছে আল্লাহ তার উপরে রাজি হয়ে গেছেন গিয়া। আর যে মা বাবারে দুঃখ কষ্ট দিলাইছে জানিয়া রাখিও আল্লাহর বন্দেগান আল্লাহ তার উপরে
উপরে তোমার নারাজ হয়ে গেছেন গিয়া। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার উম্মত হল আদবুল মুফরাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা বারখানের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মা বাবার কদমের মধ্যে আওলাদে যেই সময় চুমালো হয়, আওলাদে যেই সময় কদম বসে করে, লগে লগে রাসূলুল্লাহ ফরমান আওলাদর কদমের মধ্যে দরিয়া চুমাল হইছে না, হে বলকে জান্নাতের চৌকাটোর মধ্যে দরিয়া চুমাল হই যায়। জোরে সুরে খুব কোন একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমান কোন মানুষের উপরে যদি হজ ফরজ থাকে, হজ ফরজ থাকে যদি আর হজ যদি করা যায়, আর মা বাবা ঘরের মধ্যে যদি বৃদ্ধ অবস্থায় তখন খেদমত করার কোনো তোমার উপযোগী মানুষ তখন না, আল্লাহর রাসূল ফরমান তার জন্য হজ করা যায় না। কারণ হজ তোমার ঘরের মধ্যে, এর কারণ আদবুল মুফরাদ আর কি আদবুল মুফরাদ কিতাবের মধ্যে নন। কোন আওলাদে যদি তার মার চেহারার বাসাইয়া যদি কুসমুখে যদি চায়, তাহলে রাসূলুল্লাহ ফরমান একটা মকবুল হাজার সওয়াব তার নামে আমাদের মধ্যে দিলাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা ঘটনা আপনারা সামনে আনি আমি শেষ করি লাইয়া। রাসূলুল্লাহ সাহাবী আপনারা বুঝাইছি খারাপ হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে আইতা মসজিদে নববীর মধ্যে হযরতে আলকমা দীর্ঘদিন হয়ে গেছে গিয়া রাসূলুল্লাহর সাহাবী হযরতে আলকমা রাসূলুল্লাহর খিদমতের মধ্যে আইনা সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করলো, আমার সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল ফরমাইন আমার আলকমা যে সাহাবী, এই সাহাবীর আমি দেখি না, তার কারণটা কিটা? রাসূলুল্লাহ ফরমান ও সাহাবায়ে কেরাম যাও তুমি তাই আলকমার তালাশ লাগাও, আমার আলকমা কোন কারণে আমার খিদমতের মধ্যে আমি দেখি না। আল্লাহর হাবিব সাহাবী কোন যে সময় রাসূলুল্লাহর হুকুম পাইলা, রাসূলুল্লাহর আদেশ পাইলা, তখন সাহাবায়ে কেরাম আলকমার বাড়ির মধ্যে যায়। আলকমার বাড়ির মধ্যে যে সময় রাসূলুল্লাহ সাহাবী